নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ভূতের আড্ডা। আজ আমি বলতে চলেছি এক সত্যি ভৌতিক ঘটনা। আপনারা চাইলেন আপনার শোনা সেরা ভৌতিক ঘটনা বা আপনার সঙ্গে ঘটে যাওয়া সেরা ভৌতিক ঘটনা আমাকে শেয়ার করতে পারেন আমার ইনস্টাগ্রাম পেজ ভূতের আড্ডায়। আপনি অডিও বা মেসেজ করে আমাকে শেয়ার করতে পারেন। তার আগে আপনার যদি ঘটনা পছন্দ হয়ে থাকে সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করবেন, এইভাবে আমাকে সাহায্য করে যাবেন। তো আমার বাবারা ছিলেন 5 ভাই 1 বোন। তো আমার ছোট কাকা তখন পেটে, আর আমার বাবারা প্রায় 12 বছর এরম বয়স। তখন আমার দাদু মারা যান সাপে কামড়ে। তো রীতিমতো সংসার চালানোর জন্য কাউকে একজনকে কাজ করতে হতো, নয় আমার বাবাকে নয় আমার জেঠুকে। তো আমার বাবার থেকে আমার জেঠু একটু পড়াশোনায় ভালো থাকার কারণে আমার বাপিকে কাজে লাগানো হয় এবং রীতিমতো জেঠু পড়াশোনা করেন। তো আমার বাবাকে পাঠিয়ে দেওয়া হয় ঠাকুমার বাপের বাড়ি, অর্থাৎ আমার বাবার মামার বাড়ি। তো আমার বাবা আর বাবার মামা, অর্থাৎ আমার হয়তো উম, মামা দাদু হবে, তার সঙ্গে কাজে যেতেন। এবং ওখানকার ওর মামার বাড়ির অবস্থাও তেমন খুব ভালো ছিল না। তো রাস্তায় আসার সময় বাবারা শোল মাছ ধরে আনতেন এবং রাস্তাটা তাদের ছিল জলা। তো তখন প্রায় 4টে, পৌনে 4টের সময় করে বাড়ি ফিরতেন তারা। তো ঘন জঙ্গল, মাঝে এক পুকুর, সেখান থেকে রোজ তারা শোল মাছ ধরে আনতেন। একদিন কি হয়েছে, আমার বাবা আর বাবার মামা একদিন বাড়ি ফিরছেন। এবার রীতিমতো শোল মাছ ধরে নিয়ে যাবেন। এবার একটা বাগান রয়েছে যেখানে মাঝের মধ্যেই তাল পড়ে। তো আমার বাবা শুনতে পায় একটা তাল পড়েছে। তারপর সেই তালটা কুড়োনোর জন্য এগিয়ে যান। এবার তিনি এক মুহূর্তের জন্য চমকিত হন যে তালটা তো পড়লো, বাট তালটা কোথায়। তো তিনি আবার চলে যান এবং আবার শোল মাছ ধরে বাড়ি ফিরে যান। পরের দিন আবার তারা বাড়ি ফিরছে, আবার শোল মাছ ধরে যাবে, কারণ রেগুলারই তারা নিয়ে যেত শোল মাছ। এবার আবার তাল পড়েছে। এবার আমার বাবা দেখেছে। এবার তিনি দূর থেকে দেখছেন যে একটা কালো অবয়ব সেই তাল কুড়িয়ে নিয়ে চলে গেল। তো তিনি রীতিমধ্যে ভেবেছেন যে তাদের মতোই কোনো উম, পথে ফিরে যাওয়া কোনো মানুষ হয়তো কুড়িয়ে নিয়ে চলে গেছেন। তো আমার বাবা সেটাকে নিয়ে আর মাথা ঘামায়নি। এবার বাপির মামা, আমার বাপি, এবার মাছ ধরেছে, রীতিমতো যাচ্ছেন, বাড়ি যাচ্ছেন। পাশে এক হেলানো নারকেল গাছ। তারা দেখে সেই নারকেল গাছ থেকে প্রায় 5টার এরকম বাচ্চা, ছেলে মেয়ে মিশিয়ে নেমে এসলো। তখন প্রায় পৌনে 4টে। কোনো রকম ভাবেই সম্ভব নয় সেই জলায় ওই বাচ্চাগুলো আসা। দেখে যে ওই বাচ্চাগুলো নারকেল গাছ থেকে নেমে মেলা মেলা খেলছে। তো তারা বুঝতেই পারছে এখানে কিছু একটা গন্ডগোল। তো তখনকার দিন তেমনভাবে আলোও নেই, 4টে বাজে, এই আলো ফুটছে ফুটছে। তো তারা কি করলো, তাদের পাশ কাটিয়ে চলে গেল। এবার রীতিমধ্যে আমার বাপির মামা হালকা ভয় পেয়ে গেছেন। এবার পিছন থেকে এক খনা গলায় আওয়াজ এসে, আমাকে একটা নাচ দে না রে। তো রীতিমধ্যে আমার বাপিরা সব বুঝতে পারছে যে এটা কোনো সাধারণ মানুষের নয়। এবার আস্তে আস্তে আবার একটা আওয়াজ ভেসে এলো যে, আমি রোজ যে তাল গাছ থেকে দেখি তোরা তাল নিয়ে যাস, মাঝে নিয়ে যাস, আমাকে একটা দে না। তো এবার আমার রীতিমধ্যে আমার বাপির মামা প্রচুর ভয় পেয়ে গেছেন, তিনি ছুটে চলে যান। এবার আমার বাবা রীতিমতো ছোট, তিনি ছুটতে না পারে, তিনি হাতে একটা কাস্তে ছিলেন, তিনি আস্তে 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 একটা কলা বাগানের দিকে যান এবং কলা গাছটা এক কবে ভেঙে ফেলেন। এবং শোনা যায় যে ভূতেরা কখনো কলা গাছে ডিঙোতে পারে না, তার কারণে আমার বাবা বেঁচে যায়। এবং বাড়ি গিয়ে শোনে তার পাশেই নাকি একজন খোনা গলায় বউ মারা যায়, তারই সেটা আত্মা।
কারণ তিনি জানতে পারেন পাশেই সেই বউটির বাড়ি এবং কিছুদিন আগেই তিনি মারা গেছেন। রীতিমধ্যে আমার বাপি আর মামা কোনোদিনও তারপর শোল মাছ নিয়ে বাড়ি আসে ছিল গল্প। আপনার যদি ভালো লেগে থাকে, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। আর আপনিও যদি আপনার শোনা সেরা ভৌতিক ঘটনা আবার আপনার সঙ্গে ঘটে যাওয়া সেরা ঘটনা বলতে চান, তাহলে আমার ইনস্টাগ্রাম পেজে নিশ্চয়ই আপনারা মেসেজ করবেন। তো এখানেই সমাপ্ত। তাহলে আবার নেক্সট এপিসোডে দেখা হচ্ছে।